আমাদের দেশে একটা কথা আছে, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসায়। বিশ্বকাপ আসছে, অথচ সেখানে আমাদের গর্ব মোস্তাফিজুর রহমানকে নিয়ে হচ্ছে রাজনীতি। আইসিসি আর বড় বড় বোর্ডগুলো মিলে যা শুরু করেছে, তাতে মনে হয় বিশ্বকাপ যেন তাদের জমিদারি সম্পত্তি। সোজা সাপটা কথা, যদি ফিজ না থাকে, যদি লাল সবুজের পতাকা গ্যালারিতে নিষিদ্ধ হয়, তবে সেই বিশ্বকাপ আমরা কি ধুয়ে খাবো? আত্মসম্মান বিক্রি করে ট্রফি জেতার চেয়ে বাড়িতে বসে মুড়ি খাওয়া অনেক ভালো। চলুন আজকের তিতা সত্যগুলো একটু ব্যবচ্ছেদ করি। মুস্তাফিজুর রহমান, যাকে দেখে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের হাঁটু কাঁপে, অথচ তাকে কিনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরিয়ে রাখা ছক আঁকা হচ্ছে। ভাই, বিশ্বকাপ কি কোনো দান খয়রাত? আমরা কি ভিক্ষা চেয়েই খেলতে যাই? মোটেই না। এটা আমাদের পরিশ্রম, আমাদের যোগ্যতার স্বীকৃতি। আইসিসি আসলে কার পা চাটছে, কার স্বার্থ রক্ষা করছে? ইতিহাস সাক্ষী ক্রিকেটের রাজনীতিতে কারা সবসময় ঘানি টানে আর কারা এসি রুমে বসে সুবিধা নাই। দালালদের কাজই হলো দালালি করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এসব মুখ বুঝে সহ্য করব? ফিসকে ছাড়া বিশ্বকাপ, ওটা তো নুন ছাড়া তরকারির মতো পানসে। সবচেয়ে বড় কৌতুকটা শুনুন, বাংলাদেশের খেলা হবে, অথচ গ্যালারিতে আমাদের দেশের মানুষের জার্সি গায়ে দিতে পারবে না, লাল সবুজের পতাকা উড়াতে পারবে না। এটা কি ক্রিকেট টুর্নামেন্ট নাকি কারো বাড়ির জেলখানা? নিজের দেশের পতাকা নিয়ে মাঠে ঢোকা যদি অপরাধ হয়, তবে সেই মাঠে খেলতে যাওয়া মানে নিজের আত্মমর্যাদা থেকে জ্যান্ত কবর দেওয়া। ট্রফি কি দেশের সম্মানের চেয়ে বড়? কখনো না। যারা ভাবছে বাংলাদেশের দর্শকদের এভাবে অপমান করে পার পেয়ে যাবে, তারা হয়তো ভুলে গেছে আমরা লড়তে জানি। দালালি করে যারা টিকে আছে, তারা আমাদের এই আবেগ বুঝবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর কথা আর নতুন করে কি বলবো? অতীতেও তারা যা করেছে, বর্তমানেও তাই করছে। কৌশলে আমাদের অধিকার কেড়ে নেওয়া তাদের পুরনো অভ্যাস। আমরা অন্ধ নই, নির্বোধ নই। বারবার গালে চড় খেয়ে হাসি মুখে থ্যাংক ইউ বলাটা আর যাই হোক, অন্তত বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের পরিচয় হতে পারে না। প্রয়োজনে বিশ্বকাপ ছাড়বো, বড় মঞ্চে দালালি করা বন্ধ করব, কিন্তু দেশের সম্মানের সাথে কোনো আপোষ নেই। আমরা কারো করুণার ওপর দাঁড়িয়ে ওয়ানডে স্ট্যাটাস পাইনি, বুক ফুলে লড়াই করে অর্জন করেছি। পরিষ্কার কথা, বাংলাদেশ ক্রিকেট দল কারো দয়ে বাঁচে না। আমাদের ক্রিকেট আমাদের লড়াইয়ের ভাষা, আমাদের আত্মপরিচয়। অন্যায়ের কাছে মাথা নত করা আমাদের রক্তে নেই। দরকার হলে আলোচনা থেকে সরে দাঁড়াবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না। আপনারা কি বলেন, দেশের সম্মানের চেয়ে কি বিশ্বকাপ বড় হতে পারে?